রিয়ার কলমটা নিচে পড়তেই দুজনে একসাথে সেটা তুলতে নিচু হয়, কিন্তু তখনই রিয়া আলতো করে রাহুলের আঙুলে নিজের আঙুল জড়িয়ে দেয়। ওই এক স্পর্শেই রাহুলের মাথা পুরো ঘুরে যায়। সে আর ওর হাত ছাড়তেই চাইছিল না। অবস্থা এমন দাঁড়ায় যে সে খুব কষ্টে বাঁ হাতে লিখছিল, তবুও সে রিয়ার হাত ছাড়েনি। রিয়া তাকে বিরক্ত করতে চায়নি, কিন্তু রাহুল ওর হাত আরো শক্ত করে চেপে ধরে, আর দুজনে সারা দুপুর এভাবেই বসে থাকে। তবে দূরে দাঁড়িয়ে রিয়ার প্রাক্তন অমিত এসব দেখছিল। ঈর্ষায় তার মুখটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে কিছুই বুঝতে পারছিল না এই ছেলেটা একদিনে যে অনুভূতি দিল সে এতদিনও কেন তা দিতে পারল না। পরদিন ক্লাস শেষ হতেই রাহুল সোজা রিয়ার ক্লাসে পৌঁছে যায়, কারণ আজ তাদের সম্পর্কের ঠিক এক সপ্তাহ পূর্ণ হলো। সে স্পেশাল কাপল ব্যাগ বানিয়েছিল আর ভেতরে একটা নরম কম্বলও রেখেছিল। ঠিক তখনই অমিতের নিজের সব ভুলের কথা মনে পড়তে থাকে। না তার কোনো অ্যানিভার্সারির কথা মনে থাকতো, না সে রিয়ার সাথে সময় কাটাতো, আর না কখনো কোনো ছোট উপহার দিত। ফোনের ওয়ালপেপারে এখনো রিয়ার ছবি থাকলেও এখন সব হাত ছাড়া হয়ে গেছে। এরপর সে জলদি রিয়ার বেস্ট ফ্রেন্ড নেহার কাছে গিয়ে কানে কানে কিছু বলে। পরদিন ছুটির পর রিয়া রাহুলকে জানায় যে তার একটা জরুরি কাজ আছে, তাই আজ তারা একসাথে যেতে পারবে না। রাহুল সাথে সাথেই মন খারাপ করে। তখনই রিয়া ভালোবেসে ওর চুলে হাত বুলিয়ে দেয়, আর এক সেকেন্ডেই রাহুল আবার হাসতে শুরু করে। তবে আসল খেলাটা তো এবার শুরু হলো। স্কুল গেটে নেহার রাহুলের জন্য অপেক্ষা করছিল। সে তাকে তার প্রিয় তারকার অটোগ্রাফ ইভেন্টে নিয়ে যেতে এসেছিল। রাহুল কিছু না ভেবেই সাথে সাথে ওর সাথে চলে যায়। ওদিকে রিয়া নির্দিষ্ট জায়গায় পৌঁছে সামনে অমিতকে বসে থাকতে দেখে থমকে দাঁড়ায়। অমিত তাকে বসতে বলে, তারপর একের পর এক উপহার বের করতে থাকে। সে আগের ভুলে যাওয়া সব ডেটের ঘাটতি আজ পূরণ করতে চাইছিল, কিন্তু রিয়া শান্ত হয়ে শুধু একটাই কথা বলে, তার কখনো কোনো উপহার চাইনি, তার শুধু একটু সঙ্গ দরকার ছিল। ঠিক তখনই হঠাৎ রাহুল আর নেহা সেখান দিয়ে যাচ্ছিল। রিয়া সাথে সাথে উঠে সবটা বোঝাতে যায়, কিন্তু তখনই অমিত ওর হাতটা চেপে ধরে। এটা দেখেই রাহুলের চোখের সামনে যেন সব ভেঙে চুরমার হয়ে যায়। ওর মনে হয় যেন ওর সাথে বেইমানি হয়েছে, আর তারপর সে পেছনে না তাকিয়ে সোজা সেখান থেকে চলে যায়।